হ্যালো, আমি রিফাত। এই ভিডিওর শেষে বা মাঝখানে একটি কোড লুকিয়ে থাকবে 5 ডিজিটে। সেটা যদি আপনি খুঁজে পান তাহলে আপনি জিতে নিতে পারেন 100 টাকা রিচার্জ বাংলাদেশি নাম্বারে। তাহলে দেরি করেন না, নাম্বারটি এখনই দিয়ে দিন এবং কোডটি কমেন্ট করে জানিয়ে দিন। এক্সকিউজ মি। হাই শাফায়েত, আপনি? আমি কেউ না। তুমি কেউ না। আপনার কি ঘুম পাচ্ছে? বালিশ এনে দিব আপনাকে? আপনি বারবার আমার ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট করছেন। আপনার যদি এতই ঘুম আসে তাহলে আপনি সাইডে গিয়ে ঘুমান না। আপনাকে বালিশের ব্যবস্থা করে দিচ্ছি। হাই তুলে তো ছবিটা নষ্ট করে দিচ্ছেন। যেখানে ইচ্ছা যান, কিন্তু আমার ফ্রেমে আসবেন না। মেয়েটাকে? কতগুলো মেয়ে আছে, তোমার যা ব্যাপারে ইনফরমেশন লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু ওর ব্যাপার কেন 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 ওয়াই? তোমার সাথে কম্পিটিশন করেই আমার ট্রফিটা নেওয়া লাগবে। তুই আমার কম্পিটিটর, তো আমি কম্পিটিটর মনেই করি। শোনো, যোগ্যতা মনে করো আর না মনে করো, পাকা মাঠে তুমি গোল দিতে পারতো। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছিস? চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই, তুই এখানে কি করিস? আন্টি, তুমি ট্রফি? কেন? আঙ্কেলরা তোমাকে গোল দিয়ে নিয়ে যাবে। আমার রাজকুমার কোথায় কোথায় কোথায়? এখানে। আমি শাফায়েত। ওই ছেলেটা এসেছে। ঠিক আছে, আপনি যান, ওনাকে পাঠিয়ে দিন। কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। কামিং। কেউ না, অহনা। ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলামি করছেন। এখন যদি আপনার চাকরি না দেয়? না না প্লিজ, এটা করবেন না। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তবে এখন আরেকটু বেটার ফিল হচ্ছে। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। বলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই, এই সমস্যা নেই। চলুন উঠেন। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। থ্যাংক ইউ ফর দ্য গিফট। ঠিক আছে, ড্রাইভার আপনাকে নাম দিবে। আচ্ছা সাহেব। জি ম্যাডাম। আপনার সাথে কি সাফায়েতের কোনো কথা হয়েছে? দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। ঠিক আছে। এনিথিং রং উইথ ইউ? নো। কি হয়েছে আমাকে বলো। এমন কিছুই হয়নি। কিন্তু অবশ্যই হয়েছে। কন্টিনিউসলি তো একটা মানুষের ফোন এভাবে বন্ধ থাকার কথা না। কি হয়েছে আমাকে বলো। অহনা, আরে সাফায়েত ভাই, এতদিন কই ছিলেন? ফোন অফ, এভাবে মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? কার বিয়ে? আপনার বিয়ে? তাহলে ম্যাডাম? তুই ডাকলে আমার উত্তর দিতে হবে কেন? আমি বলবো না। সকালে মেইল আসছে, আমার স্কলারশিপটা হয়ে গেছে, কিন্তু মা যাওয়া আসার খরচ, বাদ বাকি যাবতীয় সব খরচের টাকা দিতে পারবে না বলে দিছি। তুই কি করবি রে? তুই টাকা কোথেকে পাবি? ফালতু কথা বলিস না তো, মন মেজাজ খারাপ আছে, যা এখান থেকে। ঠিক আছে দিস, এখন যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। তুই না থাকি আমার কি হবে? দাঁড়া, সাফায়েত বিদেশ থেকে আসুক, তারপর তোকে পার্মানেন্ট করে ফেলবো। হ্যাঁ, এখন তো আর আগের মতো কেউ নেই। আমাকে রান্না করে খাওয়া।
সবকিছু টকাচা দিয়ে রান্না করবি? মা কেমন আছে? তোর বকাতেই কাজ হয় না, আর আমি বকা দিলে কাজ হবে? তুই না থাকলে যে আমার কি হতো। এই যে আমার বাইরে যাওয়া হতো না। আমাদের বাড়িওয়ালা রেজা আঙ্কেলের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে, সেখানে আমার কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। ছুটি কি 5 দিনে দিলেই হবে, নাকি আরো 2 দিন বাড়িয়ে দিই? গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। আমার মনে হয় যে আমি তোকে বিয়ে করলে কখনো সুখী হইতে পারবো না। অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকে চিনি, বিদেশ যাওয়ার আগ থেকে। But I have slept with her. Thank you. স্যার, আপনি কি ওখানে ম্যাডামের কাছে আসছিলেন? উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে যায়নি, তবে উনি এখান থেকে বাসা ছাড়িয়ে গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। দাঁড়ান স্যার, আমি প্যাকেটটা নিয়ে আসতেছি। সাফায়াত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি বলেই তোমাকে প্রতারক বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয়। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার উপর আমার কোনো রাগ নেই, তবে জেনে রেখো তুমি আমার শেষ ভালোবাসা।